হ্যালো ভিউয়ার্স, আপনি কি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী? তুমি কি এই প্রথমবার উচ্চ মাধ্যমিক দিচ্ছ? যদি দিতে থাকো তাহলে তুমি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ উচ্চ মাধ্যমিক নিয়ে বড় সড়ো ঘোষণা করলেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। যদি তুমি কোনো কারণে কোনো প্রবলেমে পড়ো তাহলে তোমার কিন্তু পরীক্ষা আজীবন বাতিল হতে পারে। ইয়েস, শুধু পরীক্ষা বাতিল নয়, কোন জীবনেও কোনো দিন তুমি উচ্চ মাধ্যমিক দিতে পারবে না, এমনই এক বড় সড়ো ঘোষণা নিয়ে এলো আমাদের ওয়েস্ট বেঙ্গল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো এই এডুকেশন কি নিয়ে এলো, তারা সাংবাদিক বৈঠকে কি বলেছে, সমস্ত কিছু নিয়ে আমি হাজির হয়েছি। আমি ইমরান খান। ইউ আর ওয়াচিং মাই ভিডিও আইকে স্টাডি ক্লাস। যদি তুমি এখনো সাবস্ক্রাইব না করে থাকো বা নোটিফিকেশন বেলটি দাবিয়ে না থাকো, তবে নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি তুমি প্রেস করো, কারণ আমি উচ্চ মাধ্যমিকের প্রতিটা প্রশ্ন পরীক্ষা শেষ হওয়ার পর এবং পরপর মোটামুটি 1-2 ঘন্টা পরে আপলোড করে দেবো, এবং প্রশ্নের কেমন আনসার হলো সেগুলো আপলোড করে দেবো। তাই তুমি যদি উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট হও তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখো আর সাবস্ক্রাইব করো। চলো দেরি না করে শুরু করি তাড়াতাড়ি। আজকের বিষয় আগামী 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যা চলবে 13ই মার্চ। হ্যাঁ, আমরা সবাই জানি 26শে মার্চ থেকে পরীক্ষা শুরু হতে চলেছে এবং শেষ হয়ে যাবে 13ই মার্চ কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু মাধ্যমিক প্রশ্নপত্রের দিকে তাকালে তোমরা দেখতে পাবে বারবার প্রশ্ন ফাঁস হওয়ার খবর রেখেছে। প্রশ্ন ফাঁস হয়েছে কতটা, কখনো 1 ঘন্টা, কখনো 10 মিনিট পরে, কখনো বা 40 মিনিট পরে, এমন খবর রেখেছে। অনেকে তো খবর দিয়েছে 6 দিনে 6 ছক্কা মেরে হিট করলো আমাদের মাধ্যমিক পর্ষদ। কিন্তু উচ্চ মাধ্যমিক পর্ষদ কি এমন হতে চলেছে? যদি না হয় বা এমন কোনো খবর যদি নিউজে না আসে বা এমন কিছু যদি না ঘটে, তার জন্য এক ভীষণ কড়া পদক্ষেপ নিয়েছেন আমাদের এই সংসদ বোর্ড। চলুন সেই কি খবর দেখা যাক। প্রশ্নপত্র ফাঁস হওয়ার মতন যে রেকর্ড তৈরি হয়েছে, পরীক্ষা নেওয়া যে বাজে চিত্র বেরিয়ে এসেছে, তার উপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিক পরিষদ কিন্তু এক বিশেষ কড়া পদক্ষেপ নিচ্ছে। চলুন দেখা যাক কি সেই কড়া পদক্ষেপ। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনো ছাত্রছাত্রীর কাছ থেকে যে কোনো রকমের ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল বা অন্য অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্রাদি, যদি মোবাইল পাওয়া যায়, যদি আপনার কানে ব্লুটুথ হেডফোন পাওয়া যায়, যদি আপনার কাছে কোনো ওয়াচেবল ঘড়ি পাওয়া যায়, যদি আপনার কাছে কোনো ঘড়ি ট্র্যাকার পাওয়া যায় বা কোনো নাম্বার ট্র্যাকার পাওয়া যায় বা কোনো ফোন ক্যামেরা পাওয়া যায়, যদি কোনো বোতাম ক্যামেরা পাওয়া যায়, এই সমস্ত কিছু যদি পাওয়া যায়, শুধুমাত্র আপনার পরীক্ষা বাতিল হবে তা নয়, শুধুমাত্র সেই পরীক্ষা বাতিল হবে তা নয়, আপনার জীবনে আর কোনো দিন আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবেন না। শুধু দিতে পারবেন না তা নয়, এমনকি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। চলুন এখানে কি বলছে আপনি ভালো করে দেখুন। যদি পাওয়া যায় তাহলে সারা জীবনের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া থেকে সেই সব পরীক্ষার্থীদের বাজেয়াপ্ত করে দেওয়া হবে, এমনকি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে। এত বড় কঠিন নিয়ম কিন্তু উচ্চ মাধ্যমিক পরিষদে আর কখনো হয়নি। তাই আমরা বলবো, শুধু এই নিয়ম নয়, আপনাকে বলে দিই, 1 ঘন্টা আগে আপনাকে সেন্টারে পৌঁছাতে হবে, এবং সেন্টারে কোনো রকম ইলেকট্রনিক জিনিস অর্থাৎ মোবাইল এবং ব্যাগ কোনোটাই নিয়ে যাওয়া হবে না। আপনাকে ব্যাগ নিয়ে ঢুকতে দেবে না স্কুল গেট থেকে। এই সমস্ত কিছু নিয়ম শুধুমাত্র আপনার অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন এবং আপনার যা প্রয়োজনীয় পরীক্ষা দেওয়ার জন্য, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনি উচ্চ মাধ্যমিকে যান। সর্বপ্রথমে বলবো যে 15 মিনিট আগে প্রশ্ন দেবে, সেই প্রশ্নে কোনো দাগ দেবেন না, কারণ প্রশ্নে দাগ দেওয়া যায় না। কারণ আপনি প্রশ্নটা সুন্দর করে পড়বেন এবং পড়ে প্ল্যানিং বানাবেন কোনটা আগে পারা যায়, কোনটা পরে করা যায়। চলুন এরপরে যে নিয়মগুলো লেখা আছে আরো দেখতে পারি। এবার দেখুন, শুধু এই নয়, শুধু বাতিল নয়, এর জন্য এক বড় সড়ো পদক্ষেপ নিয়েছে। যে বলা হয়েছে এটা ভালো করে দেখুন, এই লাইনগুলো আপনি ভালো করে পড়ুন। এত বড় কঠিন নিয়ম কিন্তু এর আগে উচ্চ মাধ্যমিক পরিষদ কখনো করেনি। শুধু এখানেই থেমে থাকেনি শিক্ষা পরিষদ। প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য প্রশ্নপত্র পূর্ণ খামের ওপর ইলেকট্রনিক ট্র্যাকিং ডিভাইস থাকবে, যা খোলার সময়কে পৌঁছে দেবে শিক্ষা পরিষদের প্রধান কেন্দ্রে। ইয়েস, ট্র্যাকিং ডিভাইস থাকবে। প্রশ্নপত্র খোলার সময় যে ট্র্যাকিং ডিভাইস থাকবে, তার মানে বুঝতে পারছেন, আপনি যদি প্রশ্ন আগে খুলে ফেলেন বা কোনো প্রশ্ন যদি আগে খুলে ফেলে, কোথাও খুলে ফেলে, কেন খোলা হলো, সমস্ত কিছু আমাদের ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে ধরা পড়ে যাবে। সুতরাং সাবধান, আর কখনো ফাঁস করার চেষ্টা করবেন না বা এইরকম কিছু করবেন না। যদি আপনি ভাবছেন যে কোনো রকম ডিভাইস দিয়ে পরীক্ষা নেব, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। চলুন আসেন দেখা যাক। এর সাথেই
আরেকটি ব্যাপার সেবার উচ্চ মাধ্যমিক চেঞ্জ করেছে, যে বলা হয়েছে যে ইনভিজিলেটরের ব্যাপারটা নিয়ে। এই ইনভিজিলেটরকে আমরা সাধারণত একটি রুমে দুটি ইনভিজিলেটর রাখা হয়, কিন্তু ভালো করে দেখুন এখন বর্তমানে হায়ার সেকেন্ডারি যে পারমিশন দিয়েছে তাতে 3টে ইনভিজিলেটর রাখতে হবে। কেমন সেই রাখা হবে? কোনো রুমে প্রশ্নপত্র বেশি হলে সেটিকে পরীক্ষার এক্সাম ইনচার্জের হাতে তুলে দিতে হবে। দেখুন আগে প্রশ্নপত্র বেশি হলে কেন্দ্রে নিয়ে আসা হতো বা রেখে দেওয়া হতো, কিন্তু যদি কোনো রুমে প্রশ্নপত্র বেশি হয় তাহলে পরীক্ষার এক্সাম ইনচার্জের হাতে তুলে দিতে হবে। পরীক্ষা শুরুর প্রথম 1 ঘন্টার মধ্যে কোনো রকম কোনো ছাত্র বাইরে যেতে পারবে না। আবার বলছি, পরীক্ষা শুরুর 1 ঘন্টার মধ্যে কোনো ছাত্র কোনো রকম বাইরে যেতে পারবে না। তাই তোমরা এভাবে ভালো করে প্রিপারেশন নিয়ে যাবে। অবশ্যই সবাইকে বেস্ট অফ লাক। আরও যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদেরকে জানাবো। আমার সবার আগে পরীক্ষার যে শর্ট কোশ্চেন আনসারগুলো বা এইগুলো যে আনসার কিগুলো পেতে সঙ্গে সঙ্গে আমরা পরীক্ষা হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আমরা আপলোড করে দেবো। তো কী কী প্রশ্ন আসতে পারে বা শর্ট কোশ্চেনে কী কী আছে সমস্ত কিছু। তাই আমার ভিডিওটি ফলো করতে থাকো। আমি আইকে স্টাডি ক্লাস অবশ্যই সাবস্ক্রাইব করো।